দেশে নতুন করে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ, ডেঙ্গু রোগীও বেড়েছে সমানতালে। রোববার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে রোগীর অতিরিক্ত ভিড় দেখা গেছে, যার মধ্যে জ্বর, গলা ব্যথা, সর্দি কাশির রোগী ছিল বেশি। হাসপাতালে কোভিড সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার জন্য ছিল কঠোর নির্দেশনা। গত 24 ঘন্টায় এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 14 জন, আর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। বর্তমানে আমাদের হাসপাতালে 14 জন কোভিড-19 রোগী ভর্তি আছেন। এদের মাঝে 3 জনের অক্সিজেন লাগছে এবং 1 জনের হাই ফ্লো অক্সিজেন লাগছে। আর ডেঙ্গু রোগী হিসাবে 10 জন রোগী ভর্তি আছেন টোটাল ডেঙ্গু রোগী। শিশু, বয়স্ক ও আগে থেকে শ্বাসকষ্টজনিত রোগ থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি জানিয়ে পরিচালক বলেন, হাসপাতালে কোনো কিট সংকট নেই। দেখা যায় হাইপারটেনশন বা ডায়াবেটিস বা অন্যান্য কোনো ক্যান্সার বা যে কোনো রোগে আক্রান্ত তাদের কিন্তু রিস্কটা অনেক বেশি। এইবারও কোনো ব্যতিক্রম নয়। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব দেন হাসপাতালের পরিচালক। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।